তাহলে বাইনারি থেকে কিভাবে ডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে হয় এটা এখন আমরা শিখে ফেলবো। তার আগে আমার একটা কথা আছে, বাইনারি যে সংখ্যাটা থাকবে সেটা তো 0 এবং 1, এর বাইরে তো কোনো সংখ্যা হতে পারে না। সাপোজ আমি একটা সংখ্যা লিখলাম 1011, এটা একটা বাইনারি সংখ্যা। এখন এই বাইনারি সংখ্যা কিন্তু দুই রকমের হতে পারে, একটা হলো পূর্ণ বাইনারি, একটা হলো অপূর্ণ বাইনারি, অর্থাৎ একটা দশমিক ছাড়া বাইনারি, একটা দশমিক যুক্ত বাইনারি। মনে করো আরেকটা বাইনারি রাখলাম আমি 101.110, মনে করো এটা একটা বাইনারি সংখ্যা, এটা কিন্তু দশমিক যুক্ত, সুতরাং এটা হলো অপূর্ণ বাইনারি, রাইট? আর এটা হলো দশমিক ছাড়া বাইনারি, তাহলে এটা একটা পূর্ণ বাইনারি। তো আমরা খেয়াল করব বাইনারি থেকে ডেসিমাল নেওয়ার সময় পূর্ণগুলা একরকম করে করব আর অপূর্ণগুলো আরেক রকম করে করব। তাহলে প্রথমে আমরা পূর্ণ বাইনারি সংখ্যাকে কিভাবে ডেসিমেলে কনভার্ট করতে হয় চলো আমরা সেটা শিখে নিই। তাহলে পূর্ণ বাইনারি করব আমরা, রাইট? তাহলে লিখলাম 1110111, 5 বিটের একটা নিলাম বাইনারি সংখ্যা, এটাকে আমাদের তৈরি করতে হবে কত, ডেসিমাল সংখ্যায় কনভার্ট করতে হবে। তাহলে এখানে বিট আছে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে আমরা 5টা বিট এখানে লিখে দিব। তাহলে 11011 এটা লিখবো প্রথমে, লিখার পরে 5 বিট, তাহলে 5টা বিট আমরা লিখবো। প্রথমে হলো 1, একটু স্পেস রাখবো, যোগ, পরে 1, আবার একটু স্পেস, 0, তারপর আর একটু স্পেস, 1, একটু স্পেস, তারপর হলো লাস্ট 1। একটু দেখি নি 5 বিট, 1 2 3 4 5, ঠিক আছে, পারফেক্ট। এবার লাস্টের সাথে যেহেতু বাইনারি সংখ্যাটা করতেছি, তাহলে বাইনারি সংখ্যাটাই লিখবো এখানে, আর তার পাওয়ার থাকবে, মানে ভিত্তিটা লিখবো, ভিত্তির পাওয়ার থাকবে 0, পরেরটার ভিত্তির পাওয়ার 1, পরেরটার ভিত্তির পাওয়ার 2, ভিত্তির পাওয়ার 3, ভিত্তির পাওয়ার 4। 2 রে যদি আমরা পাওয়ার 4 করি, আমরা জানি 2 টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 16, তো 16 একে 16, যোগ 2 রে কিউব করলে হয় 8, 8 একে 8, যোগ 2 রে স্কয়ার করলে 4, 4 এর লগে 0 যোগ করলে, গুণ করলে 0 হবে। 2 এর 1 করলে, মানে পাওয়ার 1 করলে 2 একে 2, 2 একে 2, আর 2 টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু কি 1, তাহলে 1 একে 1 লিখে ফেলো। 16 আর 8 কত, হ্যাঁ 24, 24, 24 আর 2 26, 26 আর 1 হলো 27। দেন উই ক্যান সে এই বাইনারি সংখ্যাটার ডেসিমাল সংখ্যা হলো এই 27। ক্লিয়ার? তাহলে আমরা কিন্তু দশমিক ছাড়া বাইনারি সংখ্যাকে কিভাবে ডেসিমাল সংখ্যায় কনভার্ট করতে হয় সেটা কিন্তু আমরা শিখে ফেললাম। এবার তাহলে আসো একটা দশমিক যুক্ত বাইনারি সংখ্যাকে কিভাবে ডেসিমাল করতে হয় সেটা শিখে ফেলি। এইভাবেই করব, শুধু একটু চেঞ্জ হবে আর কি, নিয়ম সেম। তাহলে আমরা একটা সংখ্যা লিখি, সাপোজ 11001.101, সাপোজ এটা কিন্তু আর পূর্ণ রইল না, সাথে দশমিক দিয়ে দশমিক যুক্ত বাইনারি দাও, বাইনারি সংখ্যার বেস দিয়ে দাও। আর করব কি, ডেসিমাল সংখ্যা করব, তাহলে ডেসিমালটা আমরা রাখলাম, কি জানি করব, পরে প্রথমে এই সংখ্যাটা লিখে ফেলবো। এখানে লিখলাম 11001.101, বাইনারিটা লিখলাম, বিট কয়টা, ওহ অনেকগুলো বিট, 1 2 3 4 5 6 7 8টা বিট, 8টা বিট এখানে লিখতে পারবো কি, আচ্ছা স্পেস কম দিয়ে লিখবো। প্রথমে আমরা পূর্ণ সংখ্যাগুলো একটু লিখে নিই, 1 1 0 0 1, তাহলে 1 লিখলাম, স্পেস দিয়ে প্লাস 1, আবার স্পেস দিয়ে 0, স্পেস দিয়ে 0, একটা স্পেস দিয়ে 1। খেয়াল করে দেখো এইখানে কিন্তু আমাদের পূর্ণ সংখ্যা শেষ, এরপরে এবার দশমিক থেকে শুরু, রাইট? তাহলে আমরা একটা চিহ্ন, মানে আমরা মনে রাখার জন্য এখানে একটা চিহ্ন দিয়ে রাখলাম যে এখান থেকে দশমিক শুরু হয়েছে। হ্যাঁ, এটা এইখানকার পর থেকে দশমিক শুরু হয়েছে, এটা আমরা মনে রাখলাম। এবার আবার স্পেস দিয়ে, একটা স্পেস দিয়ে 1, তারপরে একটু স্পেস দিয়ে 0, আবার স্পেস দিয়ে আমাদের লাস্ট 1। সংখ্যাগুলা আসলে তোমরা দেখতে পাচ্ছ কিনা, আমার লেখা একটু ছোট। তাহলে এবার কি দাঁড়ায়, তাহলে যেখান থেকে দশমিক, মানে কয়টি বিট পরে, 1 2 3 4 5, 5 বিট পরে দশমিক শুরু, তাহলে এই যে 5 বিট এই পর্যন্ত 1 2 3 4 5, এই 5 নম্বর বিটের মধ্যে আমরা বেস লিখবো 2 এবং 2 এর উপর পাওয়ার দিব 0। হ্যাঁ, তাহলে এটা মুছে ফেলো, আর এটার সাথে আমরা 0, তো এই পাশ দিয়ে আসলে 1, 2 এর উপর পাওয়ার উপর স্কয়ার কিউব, আর হলো 2 টু দি পাওয়ার 4। এই পর্যন্ত আমাদের পূর্ণ সংখ্যাগুলো শেষ। এবার দশমিক
এই তিনটা, এই তিনটার বেলা আমরা যেটা করব এইখান থেকে শুরু করব। এইখানে 2 টু দি পাওয়ার, যেহেতু এটা দশমিক সংখ্যা, মানে দশমিকের পরের সংখ্যা, সেজন্য আমরা যেটা করব এই 2 এর সাথে পাওয়ার দিব ইনভার্স 1। হ্যাঁ, ইনভার্স 1। আবার এই যে শূন্যর সাথে দ্বিতীয়টা পাওয়ার থাকবে ইনভার্স 2, পরে লাস্টেরটা মধ্যে ইনভার্স 3, এইভাবে থাকবে। যেখান থেকে দশমিক শুরু, মানে যেখান থেকে দশমিক সংখ্যার ডিজিটগুলো শুরু, ওইখান থেকে আমাদের মাইনাস পাওয়ারগুলো মাইনাস হয়ে যাবে। আর যেখান থেকে আমাদের প্লাসের সংখ্যা শুরু, ওইখান থেকে 1 2 3 4 এই পাশে আসবে। ঠিক আছে, এই যে এরকম করে এইখান থেকে এই যে এরকম, আর এইখান থেকে আমাদের এইরকম। তো এদিকে আসলে প্লাস, আর ওই পাশ দিয়ে গেলে মাইনাস, শূন্যর ওই পাশে গেলে। তো চলো এবার আমরা ক্যালকুলেশন করে ফেলি। 2 এর উপরে 2 টু দি পাওয়ার 4 মানে হলো 16, 16 একে 16 যোগ 2 রে কিউব করলে 8, 8 একে 8 যোগ শূন্যর সাথে কিন্তু গুণ করার কোনো প্রয়োজন নাই, রাইট? তাহলে শূন্যর সাথে গুণ করলে কি লাভ হবে? শূন্যই হবে। শূন্যর সাথে এটা গুণ করলে কি হবে? শূন্যই হবে। প্লাস 2 টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু মানে 1, 1 এর সাথে 1, 2 এর উপর 0 করলে 1, 1 এর লগে 1 গুণ করলে কি হবে? 1 একে 1 হবে। এখানে আমাদের পূর্ণ সংখ্যার খেল খতম। এবার প্লাসের প্লাস। এইখানে দেখো কি ঘটনা, কোন সংখ্যার উপরে যদি ইনভার্স পাওয়ার থাকে, তাহলে মনে রাখবা ওই সংখ্যাটা 1 এর নিচে চলে যাবে, তার সাথে যে পাওয়ার আছে সে সহ। তো 2 এর উপর 1 পাওয়ার দিলে যে কথা, না দিলে একই কথা, তাহলে হাফ। দ্যাট মিন্স 2 ইনভার্স 1 মানে হলো হাফ। তাহলে আমরা লিখলাম হাফ এটা। তারপরে শূন্যর সাথে যেহেতু গুণ হইতেছে, এটা লেখার প্রয়োজন, এটা শূন্যই হয়ে যাবে। আর এইখানে দেখো 1 এর সাথে গুণ হইতেছে 2 ইনভার্স 3, তাহলে 2 ইনভার্স 3 মানে কি? একটু আগেই বললাম, ইনভার্স 3 মানে 1 এর নিচে চলে যাবে 2, তার উপরে পাওয়ারটা 2 কিউব। একইভাবে যদি 2 ইনভার্স 5 ও থাকতো, তাও কিন্তু আমরা কি লিখতাম? 1 এর নিচে চলে যাবে 2 5, এরকম। ওকে, তাহলে আমরা এখন যেটা করি, উপরেগুলো মুছে দিই। তাহলে 2 ইনভার্স 3 মানে হলো 1 এর নিচে 2 কিউব, দ্যাটস ইট। এখন আমরা করি 16 8 হলো 24, 24 আর 1 হলো 25, এই 25টা আপাতত আমরা এখানে লিখি। এইটুক 16 8 24, 24 আর 1 হলো 25, শেষ। প্লাস এখানে আছে হাফ, এখানে আছে 1/2 কিউব করলে কত হয়? 1/8। 1 কে যদি 8 দিয়ে ভাগ করি তাহলে সম্ভবত 0.125 এটা আসবে। এখন যদি আমরা এই সবগুলোকে যোগ করে ফেলি, তার মানে আমাদের আসতেছে 25 দশমিক, তাহলে আমরা এই তিনটা যদি এখন যোগ করি, যোগ করলে আসবে 25.625, এবং এটা একটা ডেসিমাল সংখ্যা, 10 দিয়ে দিই, and then this is the answer. ওকে, তাহলে আমরা দুইটা সংখ্যা এখন শিখলাম। একটা হলো এইরকম যদি পূর্ণ সংখ্যা থাকে তাহলে পূর্ণ বাইনারিকে কিভাবে করতে হয়, আর যদি এরকম দশমিক যুক্ত বাইনারি থাকে সেটাকেও কিভাবে ডেসিমাল করতে হয়। এই পুরো ভিডিওতে আমরা কিন্তু এটাই শিখছি। তাহলে আগামী ক্লাসে আমরা শিখবো কিভাবে আমাদের এই ডেসিমাল থেকে কিভাবে অক্টালে কনভার্ট করতে হয়। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।